Hello, good afternoon. Thank you very much for joining the second class. The name of the course is Textile and Apparel Merchandising. Thanks again for joining today's and today's class is, and you can say the topic is functions of knit garments merchandising. Knit garments merchandising is very popular, and 70 to 80% knit garments industries are available in Bangladesh. And also a merchandiser who works in the knit garments industry, he has some very important responsibilities and functionalities when he study order. So step by step we will discuss today's topic, functions of knit garments merchandiser. And also the first work is execution of samples. ফার্স্ট কাজ হলো একটি স্যাম্পল তৈরি করা ফর দ্য পারপোজ অফ অ্যাপ্রুভাল ফ্রম দ্য বায়ার। And the second is, after approving the sample, you have to make the costing. That I discussed in the last class, what is costing. You have to make the costing of the specific one pieces of garments. Okay? And also you have to set up the programming. Third, এই ফাংশনগুলো তোমাকে মনে রাখতে হবে একটা মার্চেন্ডাইজার স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করে। থার্ড হলো প্রোগ্রামিং করতে হবে। ফোর্থ হলো ইয়ার্ন প্রকিউরমেন্ট অ্যারেঞ্জমেন্টস করতে হবে, ইয়ার্ন প্রকিউরমেন্ট। প্রোডাকশন শিডিউলিং করতে হবে, প্রোডাকশন অ্যান্ড অলসো অ্যাক্সেসরিজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাক্সেসরিজের, প্যাটার্ন অ্যাপ্রুভাল নিতে হবে, সাইড সেট স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে হবে, প্রি প্রোডাকশন স্যাম্পল ফলো আপ করতে হবে, যেটাকে আমরা পিপি স্যাম্পল বলে থাকি। অ্যান্ড অলসো সাইড সেট স্যাম্পলের অ্যাপ্রুভাল নিলা, পিপি স্যাম্পলের অ্যাপ্রুভাল নিলা, ফলো আপ করলা, পাইলট রান করতে হবে, পাইলট রান অ্যান্ড অলসো ইনস্পেকশন করতে হবে, ইন প্রসেস ইনস্পেকশন করতে হবে। While the production is running, you have to follow up the quality check. Otherwise, the quality will be fall down. And you have to set up the skilled operator. Those who will give you the right product, right quality, and right quantity on time. Very important. এই বিষয়গুলো একজন মার্চেন্ডাইজার লাইক দ্যাট নিট মার্চেন্ডাইজারকে মনে রাখতে হবে। তারপর শর্টেজ যদি হয় সেটা আইডেন্টিফাই করতে হবে। তোমার একটা বাল্ক প্রোডাকশন চলছে, কোনো একটি অ্যাক্সেসরিজ হতে পারে সুইং থ্রেড, দ্য ফার্স্ট অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজের তোমার শর্ট কোয়ান্টিটি হলো, তাহলে সেটা দ্রুত তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মেক অ্যারেঞ্জমেন্ট ইন শর্ট টার্ম। শর্টেজ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ফলোয়িং কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরসে তোমাকে মেনটেন করতে হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসিডিউর মেনটেন করতে হবে। তারপর জুনিয়রদের অ্যাক্টিভিটিস মেনটেন করতে হবে তোমাকে। যদি ইউ জাস্ট নট ক্যাপাবল টু এক্সিকিউট অল দ্য কোয়ান্টিটি, তাহলে তোমাকে কী করতে হবে, সাবকন্ট্রাক্ট তোমাকে মেনটেন করতে হবে। তোমার ফ্যাক্টরিতে তোমার ক্যাপাসিটি নেই, ক্যাপাসিটি নেই কী করবা তুমি বলো? ক্যাপাসিটি নেই, তোমার আরেকটা ফ্যাক্টরি চুজ করতে হবে, বিকজ তোমাকে 90 দিনের মধ্যে প্রোডাকশন মিট আপ করতে হবে। ভেরি ডিফিকাল্ট, লাইক দ্যাট এটা ফুটবল খেলার মতো 90 মিনিটের মধ্যেই তোমাকে গোল দিতে হবে। ফর এক্সাম্পল মেসি যদি 100 মিনিট পরে গোল দেয়, সেই গোল অ্যাকসেপ্ট হবে না। এখন 90 ডেজের মধ্যে তোমার 2 লাখ 3 লাখ 4 লাখ পিসেস রিকোয়ার্ড কোয়ান্টিটি তোমাকে শিপমেন্ট করতে হবে। সো তুমি যদি সেই শিপমেন্টটা 120 ডেজের পরে করো,
তাহলে বায়ার বলবে নট অ্যাকসেপ্টেড। সো তুমি তখন প্রাইস ডিডাকশন করতে পারে অথবা শিপমেন্ট ক্যান্সেল করে দিতে পারে। তখন তুমি কি করবা বলো? তখন তোমাকে এই সমস্ত গুডস 4 লাখ পিসেস, কোটি কোটি ডলারের এই গার্মেন্টস গুডসগুলো তোমাকে লোকালে ভ্যান গাড়িতে 50% কস্ট মিনিমাইজ আর 60-70% কস্ট মিনিমাইজ করে তোমাকে ভ্যান গাড়িতে সেল করে দিতে হবে। তোমার ফ্যাক্টরি ডেক্লাইনে চলে যাবে। তাহলে তোমাকে অন টাইম, মানে লিড টাইমের মধ্যে ইউ হ্যাভ টু ডান অল দ্য থিংস। অ্যান্ড অলসো তোমার বায়ার্স এর সাথে কমিউনিকেশন রাখতে হবে এই জন্য, অ্যান্ড প্রোডাকশন ইউনিটের সাথে কমিউনিকেশন, ভ্যান্ডারদের সাথে কমিউনিকেশন করতে হবে তোমাকে, বা পার্টিস অর ভ্যান্ডার্স। সো প্রপার রিপোর্টিং একজন মার্চেন্ডাইজারকে করতে হবে। এগুলো কাজ তোমার, এগুলো ফাংশনস। হাইলাইটিং টু দ্য ম্যানেজমেন্ট, সো ডেভেলপিং স্যাম্পল, প্লেসমেন্টস অর্ডার, টেকিং মেজার্স ফর কনস্ট্যান্ট প্রোডাকশন। সো তোমার এই যত ধরনের প্রোডাকশন আছে, প্রোডাকশনের সমস্ত টার্মস ফুলফিল করতে হবে। টেকিং প্রিভেন্টিভ অ্যাকশনস টু মেনটেন দ্য টার্গেটেড পারফরমেন্স, তোমাকে এগুলো বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা মার্চেন্ডাইজিংয়ের সাথে যে চেইনগুলো রয়েছে সেই চেইনগুলোর অ্যাক্টিভিটিস তোমাকে ফলো আপ করতে হবে। মিটিং অ্যান্ড সুপারভাইজড করতে হবে, অ্যান্ড তোমার সমস্ত ডিটেলস তোমার ফলো আপ করতে হবে। এইগুলো হলো মার্চেন্ডাইজিংয়ের কাজ। প্রথম কাজ হলো তোমার স্যাম্পল অর্ডার এক্সিকিউশন, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি তোমাকে এনশিওর করতে হবে। তাহলে কস্টিং, সেকেন্ড কি কস্টিং। তাহলে কস্টিংয়ে তুমি কী কী বিষয় ইম্পর্টেন্ট তোমার মনে রাখতে হবে? কস্টিং হলো ইয়ার্ন কস্ট মনে রাখতে হবে। এই মুহূর্তে মার্কেট কি ডিমান্ড করছে, ইয়ার্ন কস্ট কত অ্যাভেলেবল। প্রসেস কস্ট, ইয়ার্ন কিনলেই তো কাপড় হবে না, তোমাকে ইয়ার্নটাকে প্রসেস করে কাপড় বানাতে হবে। এই যে বানানোর যে খরচটা, এটাকে প্রসেস কস্ট বলে। এই প্রসেস কস্ট তুমি কী কী বিষয় ইম্পর্টেন্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসেস কস্ট, নিটিং, ব্লিচিং করতে হবে, তোমাকে কাপড় ফিনিশড করতে হবে প্রসেস, তোমাকে আরও অনেকগুলো প্রসেস এখানে ইউজ করতে হবে। ডাইং করতে হবে, ফিনিশিং ইউজ করতে হবে, তারপরে তোমাকে স্কাউরিং করতে হবে, মার্চারাইজিং হতে পারে ওভেন ফ্যাব্রিক হলে, আর এনজাইম হতে পারে নিট ফ্যাব্রিক হলে। এই যে অল দ্য প্রসেস ইউ হ্যাভ টু ইউজ টু প্রডিউস দ্য রিকোয়ার্ড ফ্যাব্রিক্স। সো তোমার তারপর আসো, তুমি কাপড় রেডি হওয়ার পর সুইং করতে হবে, এগুলো কিন্তু কস্টিং। তাহলে পার ইউনিটের সুইং কস্ট কত? পার ইউনিটের সুইং কস্ট লাইক দ্যাট। সিএম কস্ট কত? সিএম দ্যাট মিনস হলো কস্ট অফ মেকিং। এখন আরেকটি টার্মস হতে পারে সিএমটি, কস্ট অফ মেকিং উইথ ট্রিমস, যে অ্যাক্সেসরিজ সহ কস্ট কত। আমরা সিএমএই ম্যাক্সিমাম কাজ করে থাকি। অ্যান্ড আয়রনিং চার্জ কত হতে পারে, প্যাকিং চার্জ কত হতে পারে, অ্যাক্সেসরিজ রেট কত হতে পারে, ওভার রেট কস্ট কত হতে পারে, শর্টেজ বা ওয়েস্টেজ পার্সেন্টেজ কত পার্সেন্ট হতে পারে, তারপরে কোন কমার্শিয়াল টার্মসে তুমি কাজ করবে। এফওবি, এফওবি দ্যাট মিনস হলো ফ্রি অন বোর্ড। আমরা এই টার্মসে 99% কাজ করি। লাইক দ্যাট, আমার ফ্যাক্টরি থেকে গুডসকে চিটাগাং পোর্ট পর্যন্ত পৌঁছে দেই। চিটাগাং পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজই হলো এই টার্মসকে বলবো এফওবি, ফ্রি অন বোর্ড। মানে জাহাজের ভাড়াটা আমরা বহন করব না, যেটা চিটাগাং পোর্ট থেকে দুবাই পর্যন্ত যাবে বা সিঙ্গাপুর পর্যন্ত যাবে, সেটার রিস্ক অর এভরি ফ্রেট বায়ার্স বহন করতে হবে। কত পার্সেন্ট হতে পারে সেটা তোমাকে জানতে হবে। ইন্স্যুরেন্সের বিষয় আছে কিনা জানতে হবে। বায়ার্সের যে যদি এজেন্টের মাধ্যমে তুমি আমার ফ্যাক্টরিতে অর্ডার নাও, তাহলে এজেন্টস কমিশন ধরতে হবে, 5 থেকে 6% তোমাকে ধরতে হবে। তারপরে হলো প্রফিট মার্জিনের একটা বিষয় থাকে, 15 to 20% তুমি ধরতে পারো। এত লাভ করা যায় না, তারপরে অনেক অর্ডারে লাভ করা যায় ইফ ইউ হ্যাভ টু বার্গেনিং দ্য কস্টিং উইথ দ্য বায়ার্স। অ্যান্ড অলসো তোমাকে প্রোগ্রাম সেট করতে হবে, তুমি এই অর্ডারটা কবে নিবা, কবে থেকে শেষ করবা, এই ধরনের ডকুমেন্টস একটা পেপারে
তোমার এগ্রিমেন্ট করা থাকবে, লেটার অফ ক্রেডিট এলসি, and then you can produce on time, you can get the dollar during the lead time, like that letter of credit. Okay, and তোমার অ্যালাউন্স সম্বন্ধে জানতে হবে, ফেব্রিক স্ট্রাকচার কেমন হবে, ফেব্রিক্সের ডায়া কেমন হবে, অ্যান্ড ফেব্রিক্স তোমার নিটিং হবে না ওভেন হবে না উইভিং হবে, এগুলো মনে রাখতে হবে। অ্যান্ড প্রসেস লস তো বললাম, শ্রিঙ্কেজ থাকবে এই ফেব্রিকে, ধৌত করার পর তো শ্রিঙ্কেজ হবে। তারপরে সাইজ ওয়াইজ পিস ওয়েট জানতে হবে, মানে সাইজ ওয়াইজ এক্সেলের ক্ষেত্রে তোমার কাপড় বেশি লাগবে, এইচ সাইজের ক্ষেত্রে কাপড় কম লাগবে। এক্সট্রা কোয়ান্টিটি তোমার লাগবে কিনা এটাও জানতে হবে, যে 5% এক্সট্রা কোয়ান্টিটি, যদি আমি 1 লাখ পিসেস অর্ডার হয়, 1,05,000 পিস তৈরি করবো, 5,000 পিস আমার ওয়েস্টেজের মধ্যেও পড়তে পারে। তো এই ধরনের চিন্তা ভাবনা তোমার থাকতে হবে। অ্যালাউন্স বলবো আমরা এগুলোকে বলবো আমরা অ্যালাউন্স। অ্যান্ড তোমার প্রোডাকশন শিডিউলিং করতে হবে। প্রোডাকশন শিডিউলিং হলো ফার্স্ট অফ অল সুইং করবা, তুমি সুইং করার আগে তোমাকে ডিজাইন লেআউট তৈরি করতে হবে। এই লেআউটের মধ্যে ফর এক্সাম্পল ধরো আমি এখন বসে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমার এই ক্লাসরুমে কতগুলো চেয়ার রয়েছে, কতগুলো স্টুডেন্ট এখানে ক্লাস করতে পারবে, এটা আমি মাথায় রাখি, তাই না? তো ওরকম প্রোডাকশন যখন স্টার্ট করবা, তোমার নাম্বার অফ সুইং মেশিন কতগুলো থাকবে, অপারেশনটা কেমন হবে, প্রসেসটা কেমন হবে, তার ডিসপাস ডেট কবে হবে, নাম্বার অফ কম্পোনেন্টস কী কী আসবে, কী ধরনের সেলাই হবে, টাইপ অফ স্টিচেস, কী ধরনের সুইং সেট ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো তো মনে রাখতে হবে। অর্ডার কোয়ান্টিটি তোমার জানতে হবে, তাহলে ডেইলি বেসিসে তোমার মেশিন ক্যাপাসিটি, তোমার ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ারের তোমার রেটিং কেমন, তাদের স্পিড কেমন, তোমার কোয়ান্টিটি, এভরি ডে স্ট্যাটাস কেমন, তুমি কত দিনের মধ্যে টোটাল অর্ডারের প্রোডাকশন শেষ করবে, এই সমস্ত বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রোডাকশন ক্যাপাসিটি অফ দ্য ইন হাউস, এগুলো করতে হবে। তারপরে তোমার টার্গেট ফিল আপ করতে হবে এভরিডে, আদারওয়াইজ তুমি লাস্টে তুমি টাইম পাবে না, তখন তোমাকে সাব কন্ট্রাক্ট দিতে হবে। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5 অ্যাক্সেসরিজ অ্যারেঞ্জমেন্টস, অ্যাক্সেসরিজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তুমি যদি ম্যানুফ্যাকচারার হও, তোমার যদি ইউনিট থাকে অ্যাক্সেসরিজের, তুমি তৈরি করতে পারো, অথবা আউটসোর্স করতে পারো, অথবা বায়ার অনেক সময় নমিনেট করে দেয় যে ইউ হ্যাভ টু কালেক্ট দ্য অ্যাক্সেসরিজ ফ্রম দ্য চায়না, লাইক দ্য চায়না থেকে অ্যাক্সেসরিজ আসবে, বায়ার শুধু তোমাকে কী দিবে, ফেব্রিক্স তোমাকে তৈরি করতে হবে, সিএম তোমার টিমস ওর অ্যাক্সেসরিজ আসবে চায়না থেকে। অথবা বায়ার্স বলতে পারে যে না, টোটাল অর্ডারটাই তোমার করতে হবে, তাহলে অ্যাক্সেসরিজ তোমাকে কোথা থেকে মানে কোনো সোর্স করতে হবে, কোনো একটা ফ্যাক্টরি থেকে অ্যাক্সেসরিজ, রিলায়েবল ফ্যাক্টরি, তাদেরকে বলতে হবে যে ইয়াস তোমাকে এত পিসেস তৈরি করে দিতে হবে এই টাইমের মধ্যে। এই যে তোমার সাপ্লাই চেন, এই যে ফলো আপ করতে হবে, ডান করতে হবে, এই যে ফলো আপের কাজটাই কিন্তু মার্চেন্ডাইজারের। এবং অ্যাক্সেসরিজ কিন্তু তোমার রাইট টাইমে তোমার ফ্যাক্টরিতে আসতে হবে। উইদাউট অ্যাক্সেসরিজ নট পসিবল টু স্টার্ট দ্য প্রোডাকশন, ইটস রিলেটেড উইথ আদার্স কম্পোনেন্ট লাইক দ্যাট ফেব্রিক কাটিং করার পরে সুইং করার জন্য সুইং থ্রেড লাগবে, সুইং থ্রেড তাহলে তোমাকে সোর্স করতে হবে অ্যাক্সেসরিজ কোম্পানি থেকে। সো এভরিথিং তুমি অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক, সোর্সিং শেষ, তোমার এগুলো অ্যাপ্রুভাল নিয়েছ, আবার অ্যাপ্রুভাল নিতে হবে বাইরের থেকে বাল্কের জন্য, তাহলে সব কিছু অ্যাপ্রুভাল নিয়ে তোমাকে রেডি করতে হবে। রেডি করে তোমাকে প্যাটার্ন তৈরি করতে হবে, তারপর মেজারমেন্ট, স্টাইল, ফিট, অ্যালাউন্স রাখতে হবে প্যাটার্ন দিয়ে, তখন তুমি কাটিং ডিভিশনে কাটিং করতে হবে। তারপরে এখানে কয়েকটা সাইডসের স্যাম্পল বানাইতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে, মেজারমেন্ট ঠিক রাখতে হবে, জিএসএম ঠিক রাখতে হবে, ফেব্রিক্সের যে থিকনেস, তারপরে তোমার শিঙ্কেজ ঠিক রাখতে হবে, সুইং অপারেশন কোয়ালিটি ঠিক রাখতে হবে, প্রিন্ট এমব্রয়ডারি পজিশন ঠিক রাখতে হবে, লেবেলিং ইনস্ট্রাকশনস ঠিক রাখতে হবে। লেবেলিং তোমার অনেকগুলো লেবেল ইউজ হবে, ব্র্যান্ড লেবেল, ট্যাগ লেবেল, সাইজ লেবেল, ক্যাল লেবেল, এই মেন লেবেল, এগুলো তোমাকে ঠিক রাখতে হবে। এগুলো ঠিক না রাখলে তোমার এই স্যাম্পলে অ্যাপ্রুভাল হবে না। ওয়াশিং ফাস্টনেস চেক করতে হবে ফেব্রিকের। একটা ফেব্রিক্স তোমার ধরো তুমি গার্মেন্টস তৈরি করলে সেই ফেব্রিক্সের ওয়াশিং ফাস্টনেস খুবই খারাপ, লাইট ফাস্টনেস খুবই খারাপ, তাহলে তোমার মানে এখানে কোয়ালিটি কিন্তু ফল করবে। প্রি প্রোডাকশন স্যাম্পল তৈরি করতে হবে, প্রি প্রোডাকশন পিপি স্যাম্পল। 2 লাখ পিসের গার্মেন্টস তুমি তৈরি করা শুরু করবে, এর আগে তোমাকে একটা পিপি মিটিং করতে হবে।
মিটিং করে তোমাকে স্যাম্পল যেটা তৈরি করবা এটা বায়ারকে পাঠাতে হবে ফর দ্য পারপোজ অফ অ্যাপ্রুভাল, যে এই অনুযায়ী আমার প্রোডাকশন স্যাম্পল হবে। তুমি ইনিশিয়াল স্যাম্পল প্রথমে তৈরি করছো, কিন্তু এখন ইনিশিয়াল স্যাম্পল দিয়ে তোমার প্রোডাকশন যাওয়া যাবে না। তোমাকে কি করতে হবে, প্রোডাকশন যাওয়ার সময় তুমি একটা স্যাম্পল সেই অনুযায়ী তৈরি করে বায়ার্স থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যান্ড দেন তোমাকে পাইলট রান করলা, ইন্সপেকশন করলা, আবার স্যাম্পল পাঠালা, অ্যাপ্রুভাল নিলে। এর মাঝখানে অনেক কাজ আছে। তারপর ইন্সপেকশন শেষে তোমাকে প্রোডাকশন কন্ট্রোল করলা, শর্টেজ প্রবলেম থাকলে সেগুলো দেখলা, ফলো আপ করলা, মনিটরিং করলা। এগুলো করে বায়ার্স কমিউনিকেশন করতে হবে বারবারই, এবং কমিউনিকেশন উইথ আদার্স অন্যান্য সোর্সের সাথে তোমাকে কমিউনিকেশন করতে হবে, প্রপার রিপোর্টিং করতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে, স্যাম্পল ফাইল, তারপরে তোমার টেস্টিং রিপোর্ট, তারপরে পাইলট রান ইন্সপেকশন, তারপরে মিড ইন্সপেকশন, ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট, প্রোডাকশন স্ট্যাটাস রিপোর্ট, প্রি ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট, তারপর ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট। এগুলো সবই তোমার কাছে রাখতে হবে। অ্যান্ড সব কিছু হয়ে যাওয়ার পরে প্লেস করলা তুমি এভরিথিং, সব কিছু তোমার ডান হয়ে গেল। তারপরে তুমি ইন্সপেকশন শেষে এই গুডসগুলোকে তোমার এফওবি টার্মসের মাধ্যমে তোমাকে এগুলো সেন্ড করতে হবে চিটাগাং বোর্ডে, এই তোমার ফ্যাক্টরি থেকে। এইভাবে আমরা আফটার ইন্সপেকশন ইউ হ্যাভ টু সেন্ড দ্য গুডস ফ্রম ইউর ওয়্যার হাউস। এটা হলো তোমার ক্রোনোলজিক্যাল ওয়ার্কস অফ দ্য মার্চেন্ডাইজার।